স্বপ্নময় ভবনের স্বপ্নপুরীতে আপনাদের সকলকে স্বাগত। তো এখন আমি টিকিট কাটবো বিশ্বের সপ্তম আশ্চর্য জিনিস দেখার জন্য, বা ইতিহাস এ জাতীয় কিছু হবে। এটা 20 টাকা টিকিট নিয়েছে আর কি। সো এখানে প্রবেশ করার পর আর কি দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ। আর এটা কি ছিল আমার জানা নেই, হয়তো ঝর্ণা টাইপের কিছু ছিল যেগুলো বন্ধ করা হয়েছে। আর এটা পিরামিড ছিল মিশরের আর কি, পিরামিড তারা বানিয়েছে আর কি। আর এটা ছিল তাজমহল। যাই হোক, এই বিষয়ে একটা কথা বলেই রাখি, এখানে কিন্তু আমি আমার স্বপ্নকে রাঙাতে পারিনি। এর কারণ হলো 20 টাকা টিকিট কাটার পর এখানে প্রবেশ করার পর আমার মনে হয়েছে এটা পুরাই পানিতে গিয়েছে। স্বপ্নপুরী পুরাই জায়গা বলতে গেলে পুরো স্বপ্নপুরী আমার খুব ভালো লেগেছে, কিন্তু 2টি জায়গা আমার খুবই বাজে লেগেছে, তার মধ্যে এটি একটা। আর এটা হলো ব্যাবিলনের উদ্যান হবে, শূন্য উদ্যান বা শূন্য বাগান এই টাইপের কিছু। এমনভাবে বানিয়েছে যেরকম বাচ্চারা বানিয়ে থাকে। এই ঘুমটি, এটা হলো সংসদ ভবন, আমরা সবাই চিনে থাকি আর কি। একটা কথাই বলে রাখবো, তারা এগুলো খেলনার মতো বানিয়েছে, যার কারণে এটা একদমই ভালো লাগেনি, বাজে লেগেছে। আমি রিভিউ নিয়েছি কয়েকজনের, তারাও বলছে যে এখানে ঢুকে আমার টাকাটা নষ্ট হয়ে গেছে। স্বপ্নপুরীর মালিক এটা কেন করছে আমার জানা নেই। আমার মনে হয় এই 2টি নতুন রূপে বানানো। তারপরে আমি প্রবেশ করেছি বরফের রাজ্যে। বন্ধুরা, বরফের রাজ্যে ঢোকার পর এখানে কিন্তু আহামরি বরফের সেই ফিলটা আপনি পাবেন না। কারণ হলে এখানে 2টি এসি তারা দিয়েছে, আর রং বেরঙের এই লাইটগুলো তারা জ্বালিয়েছে আর কি। এটা কিন্তু বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিটে শেষ হয়ে যাবে, বা বলবো যে 2 মিনিটের কমও হতে পারে। তো আমি প্রবেশ করার পর দেখি যে শুধু লাইটিংগুলো দেওয়া কালার, আর এখানে পেঙ্গুইন, তারপরে সাদা ভালুক, আর কি আদিম গুহা বা আজব গুহায় যে আমরা কিছু জিনিস দেখিয়েছি সেইগুলো আর কি এখানে রয়েছে। আমার সবচেয়ে বাজে লেগেছে তারা এটা কেন করছে আমার জানা নেই। আমার মনে হয় এই 2টি বন্ধ করে অন্যভাবে খোলা, বা এই 2টিকে নতুন করে সুন্দর মানে অত্যাধুনিকভাবে সাজানো, যাতে করে সবার মন তারা পেতে পারে। এখানেও যারা আমার সাথে প্রবেশ করেছে, আমি তাদেরকে যদিও সে ভিডিও দেখাইছি মানে আনছি না, কিন্তু তাদেরকে বলছে আপনাদের কেমন লাগলো। সো তারাও একই কথা বলছে যে আসলে আমাদেরকে একদমই বাজে লেগেছে। তো স্বপ্নপুরীতে আপনারা যারা যাবেন, এই 2টি জিনিস, একটা হলো বরফের রাজ্য আর একটি হলো বরফের রাজ্যের পাশে আর কি। এই 2টা 20 টাকা করে টিকিট। এই 2টি কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ হলো এই 2টি যদিও সে বাহির থেকে মনে হবে সুন্দর, আসলে কিন্তু সুন্দর নয়, মানে তেমন একটা ভালো লাগেনি আমার। আপনারা প্রবেশ করলেও করতে পারেন, কারণ হয়তো আপনাদেরকে ভালো লাগতেও পারে। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত বললাম। যদিও বরফের রাজ্যের প্রাণীগুলো রাখা ছিল। এই যে এক ভাই ভিডিও করতেছে, সেও বলল যে আমি ফেসে গেছি 20 টাকায়। যেহেতু আমরা ফেসে যাইনি, সত্যটা তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি। যাই হোক, আমি বাড়িতে আসছি, খুব ক্লান্ত ছিলাম, তাই খেতে বসে গেছে আর কি। এটা ছিল লটপটি আর কি, মাংস দিয়ে, আলু দিয়ে আর কি, গরুর মাংস দিয়ে লটপটি। যাই হোক, আমি খেয়ে রিভিউ দিচ্ছি আসলে কেমন লাগলো। আপনারা যদি চান আলু দিয়ে গরুর লটপটি কিভাবে বানাতে হয় অথেন্টিকভাবে, আমি সেটা কিন্তু আনবো মুখে দিতে। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ ছিল। আর মাংসটা কতটা সফট হয়েছে আপনি দেখলেই বুঝতে পারছেন। আমি আঙুল দিয়ে কিন্তু এড়িয়ে যাচ্ছি, আঙুল দিয়েই মাংসগুলো দুভাগ করতে পারছি, তাহলে কতটা সফট হলে এরকম হয়। অথচ মাংস মানে ফেতা যেটা বলা হয় সেরকম হয়নি। মাংসের মতোই রয়েছে, হাত দিয়েই কিন্তু সেটা এড়ানো যাচ্ছে। বন্ধুরা, আসলে ন্যাচারালভাবে আমাদের গ্রামের পদ্ধতিতে কিভাবে অথেন্টিকভাবে এই রান্না করা হয়, যদি আপনারা চান কমেন্টে অবশ্যই জানাবেন। আর সেই সাথে ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না, সাবস্ক্রাইব তো করবেনই। কারণ হলো আপনাদের ভালোবাসা হৃদয়ের অনুপ্রেরণা। আপনারা চাইলে আমি বারবার নতুন মজার ভিডিও আনার চেষ্টা করব, সেটা হতে পারে আপনার জানা বা অজানা। আরেকটা দেখাই যে দেখুন কিভাবে মাংসটা এড়িয়ে যাচ্ছে আর কি, কতটা সফট। আমি মনে করি যে আপনারা যারা হোটেলে গিয়ে খান, অবশ্যই বাসায় ট্রাই করে এরকম করে খেতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।